নমস্কার, এখন কথা বলবো হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ কালরাত্রি নিয়ে, যেখানে মেন লিড রয়েছে সৌমিত্রিষা, অনুজয়। আর এই সিরিজটা 6টা এপিসোড, মোটামুটি ধরে রাখো 25 থেকে 30 মিনিট। তো কেমন লাগলো সিরিজটা? আমি জানতাম যে হইচইয়ের যে প্রিভিয়াস যে কাজগুলো আমরা দেখে থাকি, সেই কাজগুলো থেকে হয়তো একটা একটু হলেও আলাদা হবে, একটু হয়েছে। আমি বলবো না পুরোপুরি এটা ওয়েব সিরিজের মতো করেছে, ওই সিরিয়াল টাচ থাকবে। কেননা হইচইয়ের একটা সেট অডিয়েন্স থাকে এবং যারা সাবস্ক্রিপশন নিয়ে বসে আছে, যারা এই কাজগুলো দেখতে পছন্দ করে। যেমন ধরুন জি বাংলার প্রত্যেক দিনের ওই বিকেলবেলার পর থেকে যে সিরিয়ালগুলো হয়, ঠিক আছে, তারপর স্টার জলসায় যেগুলো হয়, সেইগুলোর দেখবেন এক একটা ক্লিফ হ্যাঙ্গার ছেড়ে দেয় যে এর পরের এপিসোডে কি হবে। সেরকমভাবেই এই এপিসোডে কিন্তু সেই ব্যাপারটাই দেখানো হচ্ছে, এবং এখানে কিন্তু শেষ না। মানে এটার আবার এপিসোড আসবে, আবার কবে আসবে, যেটা হইচই করে থাকে 5-6 মাস বা 7 মাস বাদে আসবে। ততদিনে এই গল্প মানুষ ভুলে যাবে, আর তার মধ্যে অনেক সিনেমা চলে আসবে, অনেক কিছু মানুষ দেখে ফেলবে। তা যার ফলে কি এই সমস্ত কাজগুলোর প্রতি না মানুষের ইন্টারেস্টটা চলে গেছে। এটাই যদি আপনি একটা সিরিজের মধ্যে কমপ্লিট করে দিতেন, তাহলে আর এইগুলো থাকতো না। আমরা নষ্টনীড় দেখেছি, বোধন দেখেছি, এর আগে প্রচুর এই যে হইচইয়ের যে কাজগুলো করে থাকে না, মানে একদম বোগাস লেগেছে এগুলো দেখতে। তো হোয়াট এভার, এর মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স আমার যার ভালো লেগেছে সেটা হচ্ছে অনুজয়। তার সহকর্মীর সাথে যে বন্ডিংটা, তার মায়ের সাথে যে বন্ডিংটা এখানে দেখানো হয়েছে, সেটা খুব ভালো হয়েছে। এখানে ইনভেস্টিগেশন যেভাবে হচ্ছে, সৌমিত্রিষার বর কিভাবে খুন হচ্ছে, ওই যে চুলের কাটাটা দেখা যাচ্ছে, সেইটা নিয়ে ইনভেস্টিগেশন দেখানো হচ্ছে, সেই পোর্শনগুলো খুব ভালো। সৌমিত্রিষার যেই সমস্ত জায়গায় তার পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি, সৌমিত্রিষার পারফরমেন্স ঠিক আছে, আমি বলবো না যে খুব ভালো করেছে, পারফরমেন্স তার খুবই ভালো। এখানে যে ট্রিটমেন্টটা ইউজ করা আছে একটা ওয়েব সিরিজের ক্ষেত্রে, সেটাও ঠিক আছে, কিন্তু আফটার 3 নম্বর এপিসোড বিষয়টা একদম সিরিয়াল ধর্মী হয়ে যায়। আর দেখবেন একটা নতুন বউ যখন সংসারে যায়, সংসারে যাওয়ার পরেই তার কি কি ফেস করতে হয়, যে সংসারের নানা রকম এই কুটকাচালি, তারপরে একজনের সাথে একজনের সম্পর্কের মধ্যে যে কি ব্যাপার স্যাপারগুলো, তারপরে সবাই কিছু না কিছু একটা জিনিস লুকিয়ে যাচ্ছে, তারপরে সম্মান না দেওয়া, মানে কাউকে একরকমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, দোষ চাপিয়ে দেওয়া, এই সমস্ত বিষয় যেগুলো সংসারে হয়ে থাকে, এই সমস্ত বিষয়ই কিন্তু এখানে আছে। তা এইগুলো সাধারণত বলুন তো কি, মানে আমরা যারা ছেলেরা আছি তাদের কাছে এই জিনিসগুলো অতটা ওয়ার্ক করে না। মানে আমরা জানি মোটামুটি, একটা টিজার বা ট্রেলার দেখে মোটামুটি আন্দাজ করে নিই যে এই কাজগুলো অ্যাকচুয়ালি কি হতে চলেছে। আর ঠিক সেই ব্যাপারটাই সেম ফিলিং। তা আমি বলবো এই সিরিজটা আহামরি এমন কিছুই না। হ্যাঁ, কিন্তু অনেকের কাছে ভালো লাগবে, আমি সেইগুলোকে একদম ফেলে দেওয়ার মতো একদমই বলছি না। আপনারা অবশ্যই দেখতে পারেন, কেননা এরকম প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু মেয়েকে এই জিনিসগুলো ফেস করতে হয়। যেরকম তারা নতুন বিয়ে করে একটা নতুন সংসারে যায়, সংসারে গিয়েই যেই সমস্ত জিনিসপত্র ফেস করতে হয়, সেই জায়গা থেকে কিভাবে সেই মেয়েটা উদ্ধার পাবে, তা সেই সমস্ত জিনিস। তা যাই হোক, আমার কাছে এই সিরিজটা ঠিকঠাক লেগেছে। এটার যে ট্রিটমেন্টটা মোটামুটি লেগেছে। আর শুধুমাত্র অনুযায়ী পারফরমেন্সই ঠিকঠাক লাগলো। আর সৌমিত্রিষার যে বর, তার নামটা এখন মনে পড়ছে না, সে আমার খুব, মানে সিরিয়াল জবের থেকে করতো সেই ছেলেটি, সে তার পারফরমেন্স ভালো। আর অন্যান্য যারা কাস্ট আছে মোটামুটি ঠিকঠাক, উতরে দেওয়ার মতো। তা এই হলো আমার এই সিরিজটা নিয়ে রিভিউ। এর বেশি আর এই সিরিজ নিয়ে বলার কিছুই নেই। এইটার আবার সেকেন্ড সিজন কবে আসবে এটার জন্য অপেক্ষা করতে থাকুন, যারা সাবস্ক্রিপশন নিয়ে বসে আছেন। এটা তো আর কিছু বলার নেই। ওই, মানে বলুন তো কি, মাঝে মাঝে না রীতিমতো রাগ ওঠে আর খিস্তি মারতে ইচ্ছে করে, মানে ওই হইচইয়ের এই কাজগুলো দেখলে। তা যাই হোক, চলো এইটুকুনি অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, এভাবে সাথে থেকো, পাশে থেকো, আর নিজেদের মতামত জানিও।